ও প্রেম করবে বলে ওই জন্য ফ্রি হ্যান্ড করছি এক্সারসাইজ। এই গাছটাকে ছিঁড়ে খাচ্ছিল। কি মিষ্টি, হঠাৎ করে শুরু হয়ে গেল। ঘড়ির কাঁটা এখন 5টা বাজে 10 মিনিট বাকি। ঘুম থেকে উঠেছি তারও 5 মিনিট আগে। উঠে এখন আমি এই ঘরটা এসেছি, তুমি এখন ঘুমছো। বাইরেটা একদম পুরো ঘুটঘুট করছে অন্ধকার, দেখো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার। ঘড়ির কাঁটা এখন 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে। ওইদিকে জানলাটা খুললাম, পুরো অন্ধকার। আর এই ব্যালকনির কাছটা যে আসবো, এখন পুরো অন্ধকার একদম ব্যালকনির কাছটা। আর কালকে রাত হনুমান এসেছিল বলে সকালবেলার দিকে তনু সব ফুল গাছগুলোকে নিচে নামিয়ে রেখে দিয়েছে। আর আজকে আমার বেল ফুল গাছে কত ফুল ফুটেছে একটু আমি তোমাদের ক্যামেরা করে দেখাই। জবা গাছে একটা জবা ফুল ফুটেছে মাত্র, সব ফুল। এই সকাল সকাল কোকিলের ডাক, তার সাথে আমার গাছে একদম ফুলে ভরে গেছে, সাদা হয়ে আছে ফুল গাছটা, কি সুন্দর লাগছে দেখতে। আর গন্ধে একদম মোমো করছে জায়গাটা। বেল ফুলের তো আলাদাই একটা সেন্ট, তাই না? আর লিলি ফুলের গাছেও বেশ ভালো ফুল ফুটেছে, কিন্তু এই ফুলটা পুজোয় লাগে না। যাই হোক, বাহারি ফুল তো বেশ সুন্দর। বাইরেটা দেখো না, একদম ঘুটঘুট করছে অন্ধকার। তার সাথে কোকিলটা সমানে ডেকে যাচ্ছে, কি ভালো লাগছে। তাও অনেক মানুষ এখনো হাঁটতে বেরিয়ে পড়েছে এত সকালবেলা। কোকিলের ডাকটা শুনতে খুব ভালো লাগে। চলো আমি এবারে একটুখানি বসে এডিট করে নিই, কারণ এখন বাইরেটা দাঁড়াবো না। তারপরে গিয়ে একটু এক্সারসাইজ করে কাজগুলো গুটিয়ে নেবো। আজকে তোমাদের একটা গল্প শেয়ার করি, হেসে হেসে মরে যাবে। আগে যখন আমি একটু ফ্রি হ্যান্ড করতাম, এক্সারসাইজ করতাম, আমাকে সবাই বলতো ও প্রেম করবে বলে ওই জন্য ফ্রি হ্যান্ড করছে, এক্সারসাইজ করছে, শরীর চর্চা করছে, নিজেকে সুন্দরী করবে বলে। কিন্তু মানুষের শরীরে যে কত রকমের রোগের বাসা বাঁধে বিশ্বাস করবে না। আমার থাইরয়েড হয়ে গেছিলো, জানো তো। তখন 25 বছর বয়স, তখন আমার থাইরয়েড ধরা পড়েছে। তারপরে ডাক্তার বলল, তুমি যদি ওয়েট না কমাও তাহলে তোমার কিন্তু থাইরয়েড কমবে না। অনেক পাওয়ার হয়নি, তবু আমাকে মানে আধখানা করে খেতে হচ্ছিল, কারণ আমার মায়ের থাইরয়েড আছে। আর এটা তো জেনেটিক ব্যাপার হয়ে গেছে, শুনেছি যে মায়ের হলেই ছেলে মেয়েদেরও হবে। তো আমি কি করলাম, আমি হাঁটা আরম্ভ করলাম। সকালের দিকে রেগুলার হাঁটতে বেরোতাম, হেঁটে এসে আবার বাড়িতে এক্সারসাইজ করতাম। এরম করে করে আস্তে আস্তে ওয়েটটাকে কমালাম। আমার ওয়েট হয়ে গেছিলো প্রায় তোমার ওই 75 কিলোর মতো, জানো তো। এরম গোল ডিমের মতো আমাকে দেখতে লাগতো। আর শরীরের এত বেশি ওয়েট হয়ে গেছিলো, হাঁটুতেও খুব প্রবলেম হতো তখনই। তারপর আস্তে আস্তে এক্সারসাইজ করে আর করে শরীরটাকে মোটামুটি সুস্থ করলাম। আর বাড়িতে তো জানোই, এমন একটা কপালে জুটে গেছিলো আমার যে অত্যাধিক মারের চোটে পিঠে এমন মেরেছিল, সেই স্পাইনাল কর্ডের ওইখান থেকে একটা হাড়ের গ্যাপ হয়ে গেছিলো। একটা সময় এত জ্বালা করতো, এই ঘষাঘষি খেলে হাড়টাতে খুব কষ্ট পেতাম। তারপরে এখনও আমার কাছে তোমার রিপোর্ট আছে, ওটা ডাক্তার দেখালাম, রিপোর্ট করালাম। করার পর ডাক্তার ওষুধ দিয়েছিল, আর তখন বললো যে এক্সারসাইজ করো, আস্তে আস্তে ওটা কমবে, নাহলে কিন্তু কমবে না। আরও যত দিন যাবে ওর জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তত বেশি জ্বালা করবে, তত বেশি তোমার শরীরে কষ্ট হবে। তারপর থেকে এক্সারসাইজ আবার ভালো করে নতুন করে স্টার্ট করতে শুরু করলাম। এখন রেগুলার না পারলেও আমি সপ্তাহে 2-3 দিন করলেও করি। আজকে আমাকে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছো, দিদিভাই তোমাকে আর তনুকে দেখি, আর তোমার ফ্যামিলিতে কে আছে? কাউকে তো আর দেখতে হয় না। আর কাকে দেখে বলো? আমার ফ্যামিলিতে আর কেউ নেই, তনু আর আমি। এবার যদি বলো আমার হাজব্যান্ড কোথায়, জিজ্ঞাসা করেছো, আমার হাজব্যান্ড নেই গো। নেই বলতে ডিভোর্স হয়ে গেছে। সে তার বিয়ে করে সুখে সংসার করছে, তার আলাদাই ব্যাপার, বুঝলে তো। আর আমার ডিভোর্স হয়ে গেছে আজ 2 বছর ডিভোর্স হয়ে গেছে। তারও আমি আগে থাকতে, মানে ধরো 2019 সাল থেকে আমরা আলাদা থাকি। মানে আলাদা মানে আমি, আমার বোনের এই ফ্ল্যাটটা আমাকে থাকতে দিয়েছে, আমি থাকি। যখন আমি ভিডিও অন করে এখানে এসেছিলাম তখন পুরো অন্ধকার ছিল। বেল ফুলগুলো তুলে নিলে তো খসে পড়ে যাবে তো। বেল ফুলগুলো তুলে নেবো, চুবড়ি নিয়ে এসে বেল ফুলগুলো তুলে নেবো। অনেক বেল ফুল ফুটেছে, কিছু পড়ে যাবে না। আজকেও একটা ফুটেছে, দেখ ওই যে কি বাড়ির নামটা, দোপাটি ফুল। এই গাছটাকে ছিঁড়ে খাচ্ছিল। এইটাকে ছিঁড়ে খাচ্ছিল? এ বাবা, এই লিলি ফুলের গাছটাও তো সুন্দর হয়েছে। ওর সাথে পাশ থেকে বট গাছ বেরোচ্ছে কেন? এটা কি গাছ বলতো? বট গাছ না অশ্বত্থ গাছ? কি গাছ এটা? তুলে ফেলে দেবো? আমি ভাবছি যদি ফুল হয়।
বট গাছের ফুল হবে? বট গাছ না ওটা। ওই গাছটা বললো বাচ্চে ছোট ছোট পাতা গজাচ্ছে, এই জন্য এর উপরে বসিয়ে রাখছি, একটু জলটা বেশি করে দেওয়া যাবে। বললো গরমকালে হবে ওটা। ঠিক আছে গরমকালে চল, গরম জল বসিয়েছি খাই। এক্সারসাইজ করে গাছগুলোকে তুলে দিয়েছে, এখন গরম জল করছি, তার মধ্যে একটু মধু দিয়ে খাবো। তো যেটা বলছিলাম তোমাদেরকে, আমি এত পরিশ্রমটা করছি এই কারণেই, কারণ আমি একটা সিঙ্গেল মাদার, তো মেয়েটাকে মানুষ করে দাঁড় করাতে হবে নিজের পায়ে, বিয়ে থাও দিতে হবে। আমার মাথার উপরে ছাদ নেই জানো তো, একটা ছাদও তৈরি করতে হবে। ধরো আমি আজকে আছি, তাই যখন আমি চোখ বুঝবো তখন মেয়েটার একটা ছাদও থাকবে না মাথায়। যদি মনে করে শ্বশুরবাড়ি থেকে একদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসি, সেটাও কোনোদিন আসতে পারবে না। সেই জন্যই আমি এত পরিশ্রম করি। যাই হোক, জানি না কবে কি হবে না হবে, ভিডিও পোস্ট করছি। আসল কথা অনেক সময় কি হয়, আমি আর আমার মেয়ে থাকি বাড়িতে, সারাদিন আমাদের দুজনকে দেখতে পাই, আর কোনো রকম ধরো যে একটা ব্যাপার হয় না, একটা বাড়িতে হাজব্যান্ড থাকলে যেরকম, সেরকম জিনিসটা আমার বাড়িতে তো হয় না। সেই জন্য হয়তো আমার ভিডিও অনেকে দেখা পছন্দ করে না। আমার লাইফের ব্যাপারে এর আগেও আমি জানি যে তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু, তাই তুমি জানতে না, তাই আমি আর একবার বললাম। আর এইখানে বসে মানে কফিটা খাওয়ার পরে লাউ আর আলু কেটে নিলাম। লাউয়ের ঝোল অল্প একটু আছে, এই লাউটা না কেটে যে ঝোল করলে ভালোই হতো। অনেকটা লাউয়ের ঝোল আজকে রয়েও গেছে রাতের দিকে। আর সেই পুরটা ছিল তোমার ওই ছাতু, ওই পুরটা দিয়ে আটা মাখা ছিল, ওটাকে এখন বেলে একটুখানি সামান্য বাটার দিয়ে একটুখানি পরোটা মতো করে নেবো। টিফিনে আজকে আলুর চচ্চড়ি আর পরোটা খাওয়া হয়ে যাবে। মিঠু বলেছ ওটা ছিলকা নয় গো, ওটাকে ছিলা বলে। ছিলা বলে। আমার না উচ্চারণে একটু প্রবলেম আছে জানো তো, আমি বড্ড ভুলভাল উচ্চারণ করি। টমেটম বলি টমেটোর জায়গায়। আমি অনেক বুঝতে পারি, যখন ভিডিওটা এডিট করি তখন আর ওখানটা কাটার কোনো অপশন থাকে না, তো সেই জন্য আর কাটতে পারি না। সীমান বলেছে সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে, ভালো থেকো তোমরা, তুমিও খুব ভালো থেকো গো। নবনীতা দি বলেছ খুব ভালো লাগলো তোমার ব্লগটা, থ্যাংক ইউ গো। আমি তোমাকে দিদি বলেই সম্বন্ধ করলাম, যদি তুমি আমার থেকে ছোট হও তাহলে আমাকে জানাবে। উর্মিও বলেছ খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। সুব্রত লাহিড়ি বলেছ খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ গো। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। একদম ট্রেন থেকে নেবে হাঁটতে হাঁটতে একেবারেই সেন্টারের কাছাকাছি চলে এসেছি। এখন এত বাইরে রোদ্দুর, তোমাদের কি বলবো। কি বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গেল। তোমার খেয়েছে? এই দেখো, তুই ঘরে বসে বসে ঠান্ডায় খাচ্ছু করছিস। দিয়ে দাও। বাড়ি আসতে তনু দইয়ের ঘোল চা সব করে দিয়েছে। এখন এগুলো নিয়ে গিয়ে রাখি, বসে বসে একটু ভিডিওটা এডিট করে নিলাম। তার আগে একটুখানি চিকেন ছিল রাখা, সেগুলোকে রাখলাম। কোথায় রাখবো বুঝতে পারছি না, এখানে থাক। কালকে হচ্ছে আমাদের এখানে ঠান্ডা উপোস, সেই জন্য আমি এখন ভাত রান্না করে রাখতে হবে। আমাদের কি নিয়ম সেটা বলে দিই। ভাত করতে হবে, আলু ভাতে দিতে হবে, তেল লঙ্কা করে মাখতে পারো, নাহলে এমনিও আলু ভাতে খেতে পারো। আর ডাটা আলু তরকারি করে, অনেকে শুধু আলু চচ্চড়ি করে, আবার অনেকে সকালবেলা উঠেও রান্না করে। টিফিন ফিফিন করে রাখে, ভাতটা হয়তো করে রেখে দিল, কি সকালবেলা উঠে ভাত করে জল ঢালে, এরকম অনেক অনেক রকম করে। কিন্তু আমি রাতের বেলায় করে রেখে দিই, সকালবেলা উঠে জল ঢালি। আর কালকে সকালবেলা সেরকম কিছু গরম খাই না, খাওয়ার মধ্যে হয়তো একটু চা কফিটা গরম খাই, তার মধ্যে আবার একটুখানি জল ফেলে দিই। এই হচ্ছে ব্যাপার। এটা আমার মা শিখিয়ে দিয়েছে যে যখন উপোস করবি ঠান্ডা, তখন কি করবি, কফিটা হয়ে গেলে তার মধ্যে এক ফোঁটা ঠান্ডা জল ফেলে দিবি, তাহলে ওটা ঠান্ডা হয়ে যাবে। জানি না কতটা কি ঠান্ডা হবে, আমি ওরম ভাবে এখন করি কাজ। তো চলো, এখন এখানে যে একটা বাসন পড়ে আছে মাজবো, মেজে। এখন চিকেনটা অল্প একটুখানি পড়ে আছে, সামান্য বার করে রেখেছি, ফ্রিজে ছিল রাখা। তো এইটাকে এখন একটুখানি তরকারির মতো করে নিয়ে রুটি দিয়ে খেয়ে নিই, দিয়ে তারপরে গ্যাস ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে তোমার ভাত বসবে, ডাটা তরকারি হবে, আলু ভাতা হবে। তো চলো এখন কাজগুলো করে নিই। হয়ে গেছে রুটি আর হয়েছে চিকেন বেশি ছিল না, 2 পিস করে হয়েছে। যাই হোক,
রাত্রিবেলার জন্য ঠিকই আছে। আর সকালবেলা একটুখানি পুর ছিল, ওই পুরটাকে আমি আটা রুটির ভেতরেও দিয়ে দিয়েছি। সকালবেলা পরোটা করেছিলাম, আর এখন তোমার এই আটা রুটির ভেতরে দিয়ে এখন রুটি করে দিয়েছি, দিয়ে এটা দিয়ে হয়ে যাবে খাওয়া আজকে। চলো খেয়ে নি, এখন অনেক কাজ আছে। বাসনগুলো আবার মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে আবার রান্না করতে হবে। 9টা বাজে এখন 10 মিনিট বাকি আর কি। তো চলো এখন খেয়ে নি ঝটঝট করে, চলো বসে পড়। খাওয়া দাওয়া করে বাসন মেজে গ্যাস পরিষ্কার করে ভাত বসিয়ে আলু কেটে ডাটা কেটে সব রেডি করে নিলাম। এখন ভাতেতে আলুটা ছেড়ে দিচ্ছি, এতে জল ঢালবো, আলুটাও ভালো থাকবে তাহলে। আর এখানে একটু তেল দিয়ে ডাটা আলুর তরকারি বসিয়ে দিলাম, এতে কিচ্ছু দেবো না, প্লেন লঙ্কা হলুদ নুন ব্যাস, আর কিচ্ছু নয়। আর এখানে আমি বিবাহ অভিযান দেখছি। রাত্রিরে করলাম ডাটা আলুর তরকারি, আর এখানে ভাত, আর ভাতের ভেতরেই আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ব্যাস। এটা একটুখানি ফাঁকা করে রাখি। আর এখানে বেসিনে বাসনগুলো পড়ে আছে, এখন মাজবো না। আর আমি এখন রান্নাবান্না করলুম, করে আর পালিয়ে এসেছি এখানে, এখন বসে আছি, ভাল লাগছে না। বাইরে থেকে একটা খুব সুন্দর ঠান্ডা একটা হাওয়া আসছে, চুপ করে বসে আছি। বাসনগুলো পড়ে আছে, থাক, আমি এখন আর মাজতে পারবো না, সেই কালকে সকালবেলা মাজবো। কারণ আমি এসে একবার বাসন মেজেছি, রান্না করেছি, খেয়েছি, আবার বাসন মেজেছি, আবার গ্যাস মুছেছি, আবার রান্না করেছি, আবার বাসন পড়েছে, আমি আর পাচ্ছি না। আর আজকে একটা সানস্ক্রিন এসছে ডট অ্যান্ড কির, তাই তো রে তনু? হ্যাঁ, ডট অ্যান্ড কি, হ্যাঁ। এই ফেস ওয়াশ, এই সানস্ক্রিনটা তোমার এখন অনেকের ব্লগে দেখছিলাম অনেকে স্পন্সর করছে বলে। তো এইটুকু সানস্ক্রিনের কত দাম নিয়েছে তখন? এটা 354 টাকা না? আর এখন এটা দাম হয়ে গেছে 400 কত টাকা। যাই হোক, অফারে পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। মাখবো কালকে যখন দেখাবো, কারণ এর ভেতরে এখন ফাঁকা বাক্স, তনু বার করে ওখানে রেখে দিয়ে এসছে। তো এখন আমি আর উঠে যেতে পারছি না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো প্লিজ। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। তো আজকে রাখি, তোমরা খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। টাটা। কি হলো তোর? হয়েছে কি? 3বার ভিডিওটা বানিয়েছি, তো 3বারই হয়নি। ওই জন্য কি বললুম, কি রে? বলছে হয়েছে। বলছি ঠিক আছে, হইলেই ভালো, না হলেই গেল। ভিডিও করার এনার্জিটা কমে যাচ্ছে, ভিডিও ভাবছি আর দেবো না, চ্যানেল ডিলিট করে দেবো। কারণ ভিডিও দিলেই একটা না একটা লোক আছে, কি মেয়ে আছে, কি বউ আছে, কি ছেলে আছে, কি বাচ্চা আছে জানি না, সে আমার চ্যানেলে এসে ডিসলাইক মেরে দিচ্ছে প্রত্যেকটা ভিডিওতে। তার সঙ্গে আমার কিসের শত্রুতা? কে মানুষটা আমার সঙ্গে এসে একটু দেখা করে যান না, কিসের জন্য শত্রুতা করছে সে ভগবান জানে। যাক, সে ডিসলাইক মারছে, তার খুব ভালো হোক।